আজকের এই অফিস উদ্বোধন এবং কমিটির সদস্যদের শপথ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে, এজন্য মাওলার দরবারে শুকরাতান সবাই বলি আলহামদুলিল্লাহ। বহুদিনের আশা যে ইসলামী আন্দোলন সহ তার সহযোগী আন্দোলনরা একটা অফিস করুক উপকণ্ঠে, উপজেলার উপকণ্ঠে। যেহেতু আমাদের যে কমপ্লেক্স সেটা একটু সাইডে, সবসময় এই অফিসগুলি হয় উপকণ্ঠে। তো শুকরিয়া নবগঠিত ইসলামী আন্দোলন কমিটি যে উদ্যোগ নিয়েছে এবং সেটা বাস্তবায়নও করেছে। আমরা দোয়া করি এটা যেন আল্লাহ কার্যকর করেন এবং সমস্ত সমস্যা আল্লাহ আমাদের মাধ্যমে সমাধানের করেন, এই দোয়া আমি কিন্তু আল্লাহর কাছে আমরা করি। তো আজকের এই অফিস উদ্বোধন, যেটা উপজেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই আন্দোলনের সাথে যে কয়টা সংগঠন জড়িত সবাই এখানে মিটিং করবে, সবাই এটা অফিস, আর সবাই সহযোগিতা করবে। বিশেষ করে মুজাহিদ কমিটিও এখানে করবে, কারণ এরা মুরব্বী, এদেরকে সহযোগিতা আমাদের সকলেরই করতে হবে। তো এটাকে ওই সব বক্তারাই একটা কথা বলেছে, কঠোর স্বাধীনতা অর্জন খুব সহজ, কিন্তু সেটাকে ঠিক রাখা ওটাই কঠিন। তো প্রায় 10,000 টাকার মতন এদের খরচা মশলা হবে। তো ওইদিকে সবাই সহযোগিতা থাকতে হবে। তো আজকের আমি আল্লাহর রহমতে, আল্লাহর দিকে চেয়ে আল্লাহর রহমত কামনা করে আজকের এই ইসলামী আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আমি অফিস উদ্বোধন করলাম। সবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবগঠিত সদস্যদেরকে, যেহেতু আমাকে আপনারা মুরব্বী হিসাবে বা আমি আপনাদের এই সমস্ত পদে আচ্ছা আমি যেহেতু আমি ইচ্ছাকৃতভাবেই আমি উপরের কোনো পোস্টে যাই না, জেলার পোস্টে যাই না। কারণ 16 সালে আমার হার্ট অপারেশন হয়েছে, ওপেন হার্ট অপারেশন। সেই হইতেই এটা হুজুরেও জানে, নাইব আমিরও জানে, কেন্দ্রেও আমাকে বিভিন্ন পোস্টে দিতে চাইছে, কিন্তু তারা বলছে দুলাভাইয়ের এই সমস্যা আছে, তাকে এইসব পোস্টে। এই জন্য আমি উপরে কোনো বড় পোস্টে আমি যাই না। এই 16 সালের এর আগে আমি গেছি জেলা পর্যন্ত, এখন আমি যাই না ওই শারীরিক অসুবিধার কারণেই। এবছরে হুজুরের ভাত খাওয়ার সময় ওই আলামিন ভাই ছিল এই উপজেলা, মানে হ্যাঁ বাসায় বলে আর নির্বাচন করতে হইবে এবার আমাদের বলে, আপনি শেষে এই নির্বাচনটা করে যান। এই সামনে যে নির্বাচনটা আসছে, হ্যাঁ পৃষ্ঠা পুজোর নিজে না বলছেন দুলাভাই আপনি করেন, আমি করি, কিন্তু আমি তার কাছে আমার যেভাবে কথা বলার আমি সেভাবেই বলছি, এটা আমার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, এখন আজকের এই কমিটিতে কারা আছেন, এই উপজেলা ইসলামী আন্দোলন কমিটির সভাপতি হিসাবে আছেন মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মোহাম্মদ রুমান গাজী আল আমিন। হ্যাঁ আমি বলতে যাই, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলামিন দোহারি, সহসভাপতি মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন, সেক্রেটারি হাফেজ মাওলানা বাইজিদ হক ফরাদি, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সবুর সিকদার, স্থান সেক্রেটারি কাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোনাসেফ খান, প্রচার ও দাওয়াত বিষয় সম্পাদক মাওলানা মোহাম্মদ জি আহমেদ, দপ্তর সম্পাদক মাওলানা শামীম মাতুব্বর,
অর্থ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের তাওহিদি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এ.কে.এম. ইব্রাহিম খলিল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডাক্তার মুজাহিদুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি শিহাবুদ্দিন আনসারি, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ দৌলত গাজী, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর শিকদার, ত্রাণ সমাজ ও কল্যাণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম আফজাল, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক এসাক মোহাম্মদ বাবুল, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ রুহুল আমিন, স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মতিয়ার রহমান, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম হাওলাদার, সহ সম্পাদক দাওয়া বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ তরিকুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, সহ অর্থ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইয়াকুব আলী, সদস্য মাওলানা মোহাম্মদ ফজলে আলী খান, সদস্য মোহাম্মদ আবুল কালাম ফরাজি, সদস্য মোহাম্মদ বেল্লাল হোসেন, সদস্য মোহাম্মদ সুরাইক আহমদ, সদস্য মোহাম্মদ আব্দুল রাজ্জাক লাল মিয়া, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম মির্জা, সদস্য ডাক্তার মোহাম্মদ আলমিন, সদস্য মোহাম্মদ দিলদারুল ইসলাম। মৌলভীবাজার থেকে 18 জন সদস্য। এটা আনলেই হ্যাঁ।